ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি রাস্তার ধারে কাছে যান তাহলে আপনার ক্ষতি হবে, আপনি জান্নাতের ভিতরে থাকতে পারবেন না, জালেমদের মতো অন্তর্ভুক্ত হয়ে আপনাকে জান্নাত থেকে বের করে দেওয়া হবে, ওটার কাছে আপনি যাবেন না। শয়তান চিন্তা করে দেখলো পুরুষ মানুষকে বোঝানো যাইতো, এই জন্য হাওয়া আলাইহিস সালামের কাছে গেছে। খুব খেয়াল করে শয়তান চিন্তা করে দেখছে পুরুষ মানুষকে বোঝানো অনেক কঠিন, মাকে বোঝানো, বোনকে বোঝানো, মেয়েদেরকে বোঝানো একটু সহজ, ঠিক নেই? একটু শয়তান চিন্তা করে দেখলো হাওয়া আলাইহিস সালামের কাছে যাওয়ার দরকার। হাওয়া আলাইহিস সালামের কাছে গেলেন, সুন্দর করে কথাগুলো উপস্থাপন করলেন, বুঝাইলেন। আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুজন মিলে জান্নাতের ভিতরে যে গাছটার কাছে যাওয়ার জন্য আল্লাহ নিষেধ করলেন, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছটার ধারে কাছেও কিন্তু যাবেন না, যদি যান তাহলে আপনার ক্ষতি হবে, এইভাবে আল্লাহ নিষেধ করে দিলেন। শয়তানের ওয়াসওয়াসা করার কারণে শেষ পর্যন্ত শরবত পান করলেন, হাওয়া আলাইহিস সালাম পান করলেন, স্বামীকে পান করার জন্য বলে স্বামীও পান করলেন। স্বামী স্ত্রী পান করার কারণে আল্লাহ পাক সাথে সাথে ওই জায়গায় আল্লাহ পান করলেন। সাথে সাথে আদম আলাইহিস সালামের গায়ে যে কাপড়গুলো ছিল, জান্নাতের কাপড়গুলো খসা 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 আস্তে করে জমিনে পড়ে গেল। আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালামের কাপড়গুলো আস্তে করে জমিনের ভিতরে পড়ে গেল, কাপড় খসা খসা। আল্লাহ ডাক দেব জিবরাইল, জান্নাতের ভিতরে উলঙ্গ থাকা যাবে না, জান্নাতের ভিতরে থাকতে হলে কাপড় পরে থাকতে হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে উলঙ্গ থাকা যাবে না, কিন্তু কাপড় হয়ে গেছে, ওই যে আল্লাহ নিষেধ করছে, এই নিষিদ্ধ জিনিস তো খেয়ে নিছে। শয়তান ওয়াসওয়াসা দিয়ে হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম স্বামী স্ত্রী আমাদের আব্বা আম্মা দুইজনকে খাওয়াই দিছে, সাথে সাথে কাপড়গুলো খসা খসা পড়ে গেছে। আদম আলাইহিস সালাম তাকে দেখলো, লজ্জা লাগে, কারণ শরীরে তো কাপড় নাই। জান্নাতি গাছ থেকে তিনটা পাতা পাইলাম, লজ্জাস্থান রাখছে। হাওয়া আলাইহিস সালাম লজ্জাস্থান রাখার জন্য পাঁচটা পাতা পেয়ে লজ্জাস্থান রাখছে, সাথে সাথে জান্নাত থেকে বের করে দেওয়া হলো। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, কিয়ামত পর্যন্ত কোন মুসলমান যদি মারা যায়, পুরুষ মারা গেলে 3টা কাপড়, আর মহিলা মারা গেলে 5টা কাপড়। কয়টা কাপড়? 5টা। কারো জন্য কম বেশি আছে না? ওইখান থেকে জান্নাত থেকে তাদেরকে বের করে দেওয়া হলো। আল্লাহ ডাক দেখো জিবরাইল, মহিলা মানুষ ধরে গেলে কষ্ট হবে, এই জন্য হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে রেখে দিলেন। আর আমাদের আব্বা আদম আলাইহিস সালামকে বর্তমান শ্রীলঙ্কার পাহাড়ে রাখলেন। বর্তমান শ্রীলঙ্কার যে দেশটা, ওই দেশটার একটা পাহাড়ে আদম আলাইহিস সালাম যে ঘরটার ভিতরে থাকতেন, ওইটা এখনো আছে। এত দূরে পাঠাইলেন। আদম আলাইহিস সালাম একদিন, 2 দিন, 3 দিন নয়, 1 বছর, 2 বছর নয়, 350 বছর পর্যন্ত আল্লাহ দরবারে কান্না। আল্লাহ জান্নাত থেকে বের করে দিছো, কিন্তু জান্নাত নিয়ামত এক বড় আনন্দের জায়গা, এখন আমার ভালো লাগে না। আমি পাহাড়ের উপরে একা একা থাকি, আমার ভালো লাগে না। আমার বিবি থাকে জান্নাতে, আমি থাকি এই পাহাড়ে। আল্লাহ গো, মেহেরবানি করে আমার দোয়াটা কবুল করো, আর এর বিনিময়ে আমাদেরকে আর আমাদের মাঝে একত্রিত করে জান্নাতের মেহমান বানায়া দাও। রাসূলের কইবেন না সুবহানাল্লাহ। আপনাদের কথা বুঝতে একটু কষ্ট হয় নাকি? ওর ভিতরে সাউন্ডটা থেকে একটু ভালো ছিল, বাইরে সাউন্ড আছে, মামলার মনোযোগ দিয়ে খুব সুন্দর করে বুঝতে পারবেন। ভিতরে সাউন্ডটা আওয়াজ থাকলে আপনি বুঝতে পারবেন। যাক, ধৈর্য ধরে আল্লাহ পাক এতদিন পর্যন্ত দোয়া করলেন, দোয়া কবুল হয় না। আদম আলাইহিস সালাম দীর্ঘদিন পর্যন্ত দোয়া করলেন, দোয়া কবুল হয় না। হঠাৎ করে আদম আলাইহিস সালাম, আমি গত সময়ের দিন হাদিসটা বলছি, আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ও আমার আল্লাহ, দীর্ঘদিন পর্যন্ত দোয়া করলাম, দোয়াটা আপনি কবুল করেন না, একটু মেহেরবানি করে আরশে আজিমের খুঁটির ভিতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আরশে আজিমের খুঁটির মধ্যে লেখাটা আছে, আপনার নামের উপরে যে লেখা, আপনার নাম লিখতে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12টা অক্ষর লাগছে, আপনার পাশে যে নামটা আছে এটা লিখতে 12টা অক্ষর লাগছে, কিন্তু 12 24টা অক্ষরে একটা কালিমা হয়ে গেছে। ও আমার আল্লাহ, সেই কালিমার অর্ধেকটা আপনার নাম, বাকিটা আরেকজনের নাম, সেই বাকিটা আরেকজনের নাম, এই নামের দ্বারা বোঝা যায় আপনি আল্লাহ এত খুশি,
এত আনন্দ, আপনি এত যাকে ভালোবাসেন তার নামই তো আপনার পাশে আছে। মেহেরবানি করে এই নামটার খাতিরে আপনি আমার দোয়াটা কবুল করেন। আল্লাহর সাথে সাথে জিজ্ঞাসা করলেন, আদম নবী গো, তুমি কেমন করে জানলা আরশে আজিমের খুঁটির ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কমপ্লিট কালিমা, যেটাকে আমরা কালিমা তাইয়্যিবা বলি, কমপ্লিট কালিমাটা তুমি কেমন করে জানলা, কেমন করে এটা বুঝলা, কিভাবে তুমি জানতে পারলা? আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, গো এই জান্নাতের ভিতরে আপনি যখন আমাকে বানায় রেখে দিয়েছেন, আপনি যখন আমাকে মাটি এবং কাদা যখন একত্রে বানাইলেন, আমাকে যখন মাটি এবং পানি দ্বারা কাদা করে আমার দেহটা যখন বানাইলেন, আমি আদমের রূহটা যখন আস্তে করে প্রবেশ করলেন, আমি যখন আমার হাতগুলি লাড়াচাড়া করছে, পাগুলো লাড়াচাড়া করলো, চোখ খুললো, চোখ দিয়ে দেখলাম, আর জবান দিয়ে হাসি বের হইলো, হাসি দিলাম। আমি আমার লাড়াচাড়ার ভিতরে হঠাৎ করে দুইটা মনে আরশে আজিমের খুঁটির দিকে তাকিয়ে দেখছি, আমাকে আপনি আগে বানাইয়া ওই নামের ভিতরে আপনার নামের পরে নবীর নাম লিখে রাখছে। যে নবীর নামটা আপনার নামের পরে আরশে আজিমের খুঁটির মধ্যে আমাকে রূহটা দেওয়ার পরে আমি নিজ চোখে দেখছি। সুতরাং ওই নবীর নামের উসিলা আপনার কাছে দোয়া করলাম, আপনার দোয়াটা কবুল করবেন। সাথে সাথে আল্লাহ ডাক দিয়ে বলবেন, আর দেরি নয় রে জিবরাইল, আমার পয়গম্বর আদম আলাইহিস সালাম আমি যাকে না বানাইলে আমি আল্লাহ পাক কিছুই বানাইতাম না। মুহাম্মদ को अगर पैदा न कर दे, मुहम्मद को अगर पैदा न कर दे, जमीन और आसमान पैदा ना होते, जमीन और आसमान